2026 সালে এলডিসি থেকে উত্তরণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবমুখী নয়। এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভবিষ্যতে রাজনীতিতে আসতে ইচ্ছুকদের পতিত সরকারের অবস্থা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। সানেমের নির্বাহী পরিচালক বলেছেন, দুর্ভাগ্য হলেও সত্যি জটিল প্রক্রিয়ার কারণে দ্রুত হয় না বিচার কাজ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অনুষ্ঠিত হলো আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে সরকারি পক্ষে ছিল ইডেন মহিলা কলেজ আর বিপক্ষে তিতুমির কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। বাজার থেকে অর্থনীতি সম্পূর্ণ ব্যবসায়ীদের দখলে হয়। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি একদিকে যেমন ঋণাত্মক হচ্ছে, অন্যদিকে তেমন ধনাত্মক হচ্ছে। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, পতিত সরকারের আমলে আর্থিক খাতে যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনাতীত। তিনি আরও বলেন, দেশের আর্থিক খাত ধ্বংসের মূল কারিগর নাফিস সারাফাত। যারা গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের মাধ্যমে অপকর্ম করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। ব্যবসায়ীদের যে ক্ষুদ্র অংশ আজকে এই অসৎ কাজের সাথে যুক্ত বলা হচ্ছে, সেই ক্ষুদ্র অংশরাই কিন্তু রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, অন্যায়, অর্থ পাচার, টাকা লুট, তীর খেলাপি, ব্যাংক খেলাপি এসব করে থাকেন। তাই এই ক্ষুদ্র অংশকে কিন্তু প্রতিহত করবার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ সময় সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, ব্যাংকগুলোর সংকট দূরীকরণে নির্দিষ্ট রোডম্যাপ জরুরি। পরামর্শ, পুরো ব্যাংকিং সেক্টরের নজরদারির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হবে। এই প্রভাবশালী যারা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যারা নেতারা, তারা বসে ব্যাংকিং সেক্টরে সুদের হার অথবা বিভিন্ন পলিসিসগুলো কি হবে সেগুলো তারা কোনো হোটেলে বসে ঠিক করে তারা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেগুলো কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই সেগুলো তারা, আগের গভর্নরদের কথা বলছি, তারা সেগুলো তারা বাস্তবায়ন করেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের নীতিগত দুর্বলতা আছে যেটা তিনি আরো বলেন, সব সরকারের আমলে সুবিধা ভোগ করেছে সালমান এফ রহমানের মতো খেলোয়াড়রা। মুখোশ পাল্টানো ব্যক্তিদের চিহ্নিত করার পর শাস্তির আওতায় আনার দাবি জানান সানেমের নির্বাহী পরিচালক। তাগিদ দেন বিদ্যুৎ খাতের সব চুক্তি পুনর্মূল্যায়নের। যেসব জায়গায় চুক্তির যেসব জায়গায় অন্যায্য শর্ত আছে এবং যেই শর্তগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়, সেই শর্তগুলোর ব্যাপারে কিন্তু আমি মনে করি অবশ্যই জোরালো বক্তব্য রাখতে হবে। চলতি মাসে শ্বেতপত্র রিপোর্ট চূড়ান্ত হবে জানান সানেমের নির্বাহী পরিচালক। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমিরকে হারিয়ে বিজয়ী হন ইডেন মহিলা কলেজ। গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।